আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের বর্তমান রানিং একটা টপিক নিয়ে আজকে কথা না বললেই হচ্ছে না। এই যে দেখেন, বাইক কিনে আমরা ভাই সত্যিই পাপ করছি। বাংলাদেশে কিন্তু কোনো ফুয়েলের সংকট নাই। সরকারি রিজার্ভ থেকে যেটুকু জানা যাচ্ছে এখনও কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফুয়েল কিন্তু আছে, সেটা জ্বালানি, অকটেন, পেট্রোল সব কিছুই। কিন্তু আমি আজকে সকালে বাজারে গেছিলাম, বাঁশতলা বিষ্ণুপুর বাজারে কোথাও কোনো ফুয়েল নাই, এবং পাশাপাশি একটা দোকানে ফুয়েল পাইলাম। তা সেইখান থেকে চাচ্ছে যে পেট্রোল চাচ্ছে 160 টাকা থেকে 200 টাকা লিটার। তো প্রথমে 200 টাকা চাইছে, তারপর বার্গেনিং করার পরে বলতেছে 160 টাকা, আমরা কমে কিনতে পারতেছি না। এখন কথা হচ্ছে সরকারি যেসব আইন প্রণয়নকারী সংস্থাগুলো যারা বলতেছে যে গ্রামে কোনো ছোট দোকানেরা ফুয়েল বিক্রি করতে পারবে না, তাদের ক্ষেত্রে আমি বলি যে দেখেন, ঠিক আছে আমাদের নিরাপত্তাজনিত কারণে যে আপনারা ফুয়েল লোকাল পর্যায়ে বিক্রি করতে দিচ্ছেন না, যে কোনো সময় অগ্নি বিস্ফোরণ ঘটতে পারে, কিন্তু এই যে ওভার প্রাইস, এর জন্য তো কি অ্যাকশন নেন। আমাদের বিশেষ করে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলা, বাঁশতলা, বিষ্ণুপুর, এখান থেকে ভিতরে আসার একটু খোঁজ নেন, দেখেন কি অবস্থা, বাজে একটা অবস্থা, মানুষকে কি করে হ্যারাস করা হচ্ছে। আমরা পাম্প ছাড়া মাত্র 5 টাকা বেশি চিন্তা ভাবনা করছি গাড়িটারে আজকে ঘরে উঠে রেখে দেবো যতদিন না দেশের অবস্থা স্বাভাবিক হবে। তো এই ব্যবসায়ীদের সিন্ডিকেট অবশ্যই ভাঙতে হবে। তো আমার সাথে যারা একমত তারা অবশ্যই এখানে কমেন্ট করে যাবেন।